কি রান্না করছো? গরুর মাংস। তাই? ও হাঁটু কর, সাথে সাথে দৌড়ো তুমি। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো আমরা চলে আসলাম আমার নানা শ্বশুর বাড়িটি মেন রোড থেকে একেবারে খুবই কাছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছপালা। আর যেহেতু বরিশাল মানেই সুপারি গাছের একটা ভাইবস থাকবে, এটা খুবই নর্মাল। সো দেখতেই পাচ্ছেন এই যে বাড়িটি, এটা হলো আমার নানা শ্বশুরের বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি যেটা। একসময় এই বাড়িটা অনেক রমরমা ছিল, আর এর পাশেই এখন নতুন করে বিল্ডিং করেছে। বাড়ির কাজ পুরোপুরি শেষ না হতেই মেহমান এসে হাজির। তো আমি ভাবলাম আবার কবে যাব তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ সব সময় তো আসলে যাওয়া হয় না ওইভাবে। তো একটা মেমোরি ক্রিয়েট করে রাখি, যেহেতু মুয়াজ অনেক ছোট আর ওই বাসায়ও ছোট্ট একটা বেবি আছে। তো আমরা সব মিলিয়ে ভাবলাম যে একটা মেমোরি ধরে রাখি, এটার জন্যই এই ভিডিওটা করা। আরও একটা ব্যাপার হলো, এই ফার্স্ট আমার ছেলে মুয়াজ ওর দাদাবাড়ি গিয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি ওর দাদির বাবার বাড়ি, মানে আমার নানা শ্বশুর বাড়ি। তো সকালে সবাই নাস্তা খাচ্ছিল, আর আজকে সবাইকে দাওয়াত দিয়েছে। মানে আমার শাশুড়ি মায়ের যত রিলেটিভস আছে সবাইকে দাওয়াত দিয়েছে। যেহেতু আমার আম্মু মানে আমার শাশুড়ি মা গ্রামে খুব কম যাওয়া হয়, তো যেহেতু বাবার বাড়ি গিয়েছে তো সবাইকে ইনভাইট করেছে। আর আমার ছেলেকে যেহেতু নতুন নিয়ে গিয়েছি এই বাড়িতে, সো সবাইকে ইনভাইট করলো যে এসে দেখে যাক তার নাতিকে। আর এই উছিলায় সবাই একটা গেট টুগেদার পার্টি হবে। তো আমরা যাওয়াতে বাসায় আরও লোকজন বেড়ে গিয়েছে, তো বাসার অবস্থা খুবই নাজেহাল। তো এটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ এতগুলো মানুষ বাসার ভিতরে একটু এলোমেলো হবেই। আর আমরা কিন্তু খুব বেশি এনজয় করতেছিলাম, এটাই হলো বড় ব্যাপার। গ্রামের বাড়িতে এরকম একটু এলোমেলো থাকাটাই স্বাভাবিক, কারণ যখন অনেক বেশি মানুষ যায় তখন কিন্তু ওইভাবে গুছিয়ে রাখা একটু টাফ। তো এই বাসার ছোট বেবি ঘুমাচ্ছিল, ও এখন উঠে গিয়েছে। বেবি বুকা মেশিনে পাখি উঠছো তুমি? তুমি ঘুমো করছিলা? সত্যি এখন উঠে গেছো? ঘুমো শেষ? ঘুমো শেষ? হ্যাঁ, এই ছেলে আমার হিরো, আমার হিরো তুমি সত্যি। বেবি বেবি কোথায়? আদর করো বেবিকে, আদর করো। আয় আয়, আসি পরে আসি। আয় আয় বেবি, আদর করো বেবিকে, আদর করো। আদর আদর, আর হাত ধরে রাখবা কিন্তু। আদর করছো বেবিকে? বেবিকে আদর করছো? এই যে বেবি এখানে ঘুমো করছিল, বেবি এখানে ঘুমো করছিল। এই হলো আমার নানি শাশুড়ি, মাশাল্লাহ উনি হলো আমার সই। আর এদিকে রান্না বান্না হচ্ছে মেহমানদের জন্য। তো এটা হলো ডেন্টি আপু রান্না বান্না করতেছিল। আর ভিডিওর প্রথমেই দেখেছিলেন আমিও রান্না করতেছিলাম। মানে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আর তার বোনেরা মিলেই রান্না করেছে। আমি আর আপু একটু ফাঁকিবাজি রান্না করেছি ভিডিও করার জন্য, আপনাদের সিক্রেটটা বলেই দিলাম।
তো যেহেতু মেহমান আসবে, এত বড় রিস্ক আমরা নিতে পারবো না, যেহেতু আমরা ছোট মানুষ। আর আমাদের রান্না যদি খারাপ হয়ে যায় তাহলে তো ভয়াবহ খারাপ অবস্থা হবে। সো আমার শাশুড়ি আম্মা অ্যান্ড তার বোন আর আমার মামি, মানে আমার মামি শাশুড়ি, এরা সবাই মিলেই রান্নাবান্না করেছে। আলহামদুলিল্লাহ রান্নাবান্নাও অনেক বেশি মজা হয়েছিল। আর ভিউটা দেখেন এত সুন্দর। এখনও পুরোপুরি বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়নি, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মাশাল্লাহ সেই লাগবে, অন্যরকম একটা ভিউ। হ্যাঁ, এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড এসে হাজির। এরা উকি মেরে দেখতেছিল রান্না কত দূর হয়েছে। তো এই খুবই ভালো লাগতেছিল। গ্রাম আমার বরাবরই ভালো লাগে, আর গ্রাম মানে লাকড়ির চুলার রান্না খেতে হবে। এটা কিন্তু ভিতরের পাকঘর, এখনও তৈরি করা হয়নি। যখন টাইলস বসানো হবে চারপাশে, একদম শহরের মতো অনেক বেশি সুন্দর লাগবে। এখন একটু এলোমেলোই আছে, তারপরেও আমি দেখাচ্ছি। এখানেও গ্যাসের চুলা আছে, কিন্তু তা সত্ত্বেও গ্রামে এসে যদি লাকড়ির চুলায় রান্না করা না হয় তাহলে কেন যেন জমেই না। আর আমার শাশুড়ি মা গ্রামে গেলে একটু রান্না করতে পছন্দ করেন। উনি লাকড়ির চুলা পেলেই মানে সবার আগে হাজির, উনি রান্না করবেন। আর আম্মুর হাতের রান্নার কথা আর বলার ভাষা নেই। আমি সবসময় বলি আম্মুর হাতের রান্না অন্যরকম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার খালা শাশুড়ি, আমার ছোট খালামণি। উনিও অনেক ভালো রান্না করেন, কিন্তু আজকে মেইন শেফ হলো আমার শাশুড়ি আম্মু। আর আমার খালা শাশুড়ি অনেক অনেক কাজ করেছে ওই দিন, এত এত কাজ করেছে, আমরা আসলে হেল্প করতে পারিনি। এটার জন্য খুবই দুঃখিত, কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। আর খালামণি আমাদের কাজ করতে দেয়ও নাই, উনি নিজেই এসব টুকটাক যত রকমের হেল্প সব কিছু করে দিয়েছে আম্মুকে। আর আম্মু, তার বোন, আমার মামি শাশুড়ি, তারা সবাই মিলে অনেক মজা মজা রান্না করেছে। ওই দিন অনেক মেহমান আসছিল। রোস্ট, পোলাও, কোরমা, চিংড়ি মাছ ভুনা অ্যান্ড গরুর মাংস, যেটা আমি ফার্স্টেই রান্না করতেছিলাম। তো এই দিকে উপরে চলে গেলাম। ওই যে ভিতরে একটা সিঁড়ি দেখেছিলেন, ওই সিঁড়ি দিয়ে ছাদে চলে আসছি। তো ছাদে এসে দেখলাম যে ওই যে বাবু ঘুম থেকে উঠছে, ওকে গোসল করাচ্ছে। এটা হলো ওই বাবুর নানি, মানে আমার মামা শ্বশুরের শাশুড়ি মা। তো এই যে কিউট লক্ষ্মী বাবুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দেবর হয়। হ্যাঁ, আমার হাজব্যান্ডের ছোট ভাই, মামাতো ভাই। এত ছোট দেবর পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আমি যেহেতু পেয়েছি, তো আমি তাকে আদর করে হিরো ডাকি। এত ছোট কিউট বেবি যদি দেবর হয়, হিরো না ডেকে উপায় আছে বলেন? আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ওই যে রান্নাঘরের পাশে যে সাইডটা দেখালাম, ওটা ছাদ থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, এত সুন্দর। আর যেহেতু মানুষজন আমরা অনেক বেশি, অলরেডি আমি বলেছি, সো কাপড় চোপড়ের সবখানে আপনি কাপড় চোপড়ের সমারোহ দেখতে পাবেন। তো এই, আর বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কাপড় চোপড় একটু বেশিই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ডেন্টি আপু অ্যান্ড আমার শ্বশুর ফাদার, তারা গোসল করে দুই বাপ মেয়ে একেবারে রেডি হয়ে ছাদে চলে আসছে রোদ খাওয়ার জন্য। আর সাথে আমার ছেলেও আছে। তাকাও, হাই। এই যে মাম্মা তাকাইতে পারে না রোদ্দুর দেখে। এই কি করলাম? ওই হলো মেইন রোড না? দাদার সাথে ভিডিও নাও। এই যে মাম্মা, দিবা ওপা ওপা ওয়াও, দেখি মাশাআল্লাহ। ছাদ থেকে নেমে আম্মুরা কতদূর রান্না করলো সেটা দেখতে আসছিলাম। কান্না করে কে? কথা বলো।
করছো তুমি? কার কোলে চড়েছো তুমি? কি খাইছো? হ্যাঁ? কি খাচ্ছ? তুমি আমার হিরো, তুমি আমার হিরো। হ্যাঁ, আমার সাথে খুব ভালো সম্পর্ক। 1 2 3 4 5 তো রান্না বান্না হয়ে গিয়েছে, মেহমানও অলরেডি চলে আসছে। এখন খাওয়া দাওয়া করার পালা। এইদিকে খালামণি সালাদ কেটে রেখেছে, এটা হলো রোস্ট আর এটা হলো পোলাও। ঘ্রাণে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এইদিকে আমার ফুপি শাশুড়িরা সবাই চলে আসছে। তো আমার বড় ফুপি শাশুড়ি, মেজো ফুপি শাশুড়ি, তারপর ছোট ফুপি শাশুড়ি সবাই চলে আসছেন। তো সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিল আম্মু। খাওয়া দাওয়া শেষ করে চালতা নিয়ে ছাদে চলে গিয়েছিলাম এবং ছাদে বসে চালতা খেতে এত মজা লাগতেছিল আর পুরো এনভায়রনমেন্ট দেখতেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, রাবুস ড্রিম ওয়ার্ল্ডের সাথে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।